আসসালামু আলাইকুম। নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই। সাবজেক্ট হলো রাজনীতি ব্যবসার দোষ নামা বা বুকে কাপন ধরিয়ে দিয়েছে সেই রাজনীতিবিদ নামের বিবৃতিবাজদের নতুন একটা ডাইমেনশন সৃষ্টি হচ্ছে আজকে। প্রথমেই লাইভের শুরুতে I would like to congratulate and thank our British Bangladeshi community in the United Kingdom for protecting Dr. Muhammad Yunus' reputation and backing him. Yes, you have done a fantastic job. Today, Dr. Muhammad Yunus in the United Kingdom to receive the Harmony Award. আওয়ামী লীগ ডিসরাপশন করা, তাকে বেজ্জতি করার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার তারা করেছে। যেহেতু রাজনীতিতে এখন আমাদের অনেকটা বিভাজন সৃষ্টি হয়েছে, therefore বিএনপি সাধারণত প্রোটেস্টে যেত বা এখানেও গেছেন তারা, আজকে তারা যান নাই, কারণ তারা মনে করেন তারা এখন বিরোধী দল, ডক্টর মোহাম্মদ ইউনূস একটা সরকারি দল, এখন এভাবেই চলছে খেলা। এজন্য তারা কেউ যান নাই ভিজিবলি, মানে বিএনপি থেকে কর্মসূচি দেওয়া হয় নাই। কিন্তু সাধারণ মানুষ দেখিয়ে দিয়েছে রাজনীতির নামে কোন ধরনের ষড়যন্ত্র ডক্টর মোহাম্মদ ইউনূস গভর্নমেন্টের বিরুদ্ধে বা দেশ বিরোধী করলে সাধারণ মানুষ রাস্তাতে নেমে আসবে। That's what exactly happened in the United Kingdom today, ladies and gentlemen. This is a new political dimension. এবং এই দুর্বৃত্তদের বুকে কাপন ধরিয়ে দিয়েছে সাধারণ মানুষ, এবং যারা এই প্রসেশন বা এই গ্যাদারিং এর নেতৃত্ব দিয়েছেন তারা টপ পিপল of the British British Bangladeshi society. I know almost everyone, you know what I mean, personally. এবং তারা এই যেই শিবিরে আসছিলেন তারা মেইন স্ট্রিমের রাজনীতি থেকে, ব্যবসা থেকে শুরু করে সরকারের সাথে সম্পর্কের ক্ষেত্রেও তারা জড়িত, এবং তারা প্রতিবাদ করেছেন। প্রত্যেক এমপি তারা আজকে ব্যাকিং দিয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেছেন, বাংলাদেশি বংশোদ্ভূত যারা আছেন, এবং যে কোন সময় দুজন মহিলা এমপির থেকে যে কোন একজন ব্রিটিশ পার্লামেন্টে আওয়ামী লীগের রাজনীতির বাংলাদেশ ব্রিটেনে নিষিদ্ধ করার জন্য যে কোন সময় কিন্তু উঠতে পারে বিল এবং প্রস্তাব। দিস ইজ অন দ্য ওয়ে রাইট নাও এন্ড ইটস আন্ডার প্রসেসিং। সো দিস ইজ এ নিউ ডাইমেনশন অফ, কল্পনা করতে পারেন যে, এবং এখানে একটা জিনিস প্রমাণ হয়েছে কি, আপনারা রাজনৈতিক দলগুলা যা ইচ্ছা তাই করবেন, এগুলো আর মেনে নেওয়া হবে না। দিস ইজ দ্য পিপলস গভর্নমেন্ট এন্ড উই আর দ্য পিপল will back him and will protect his reputation, because we are protecting at the same time Bangladeshi reputation. That's what exactly happened today, and this is a new dimension. বুকে কাপন ধরিয়ে দিয়েছে, এবং আওয়ামী লীগের ক্ষমতা হয় নাই এখানে বিশৃঙ্খলা করা। বিশৃঙ্খলা বিভিন্ন কারণে তারা করতে পারবেন না ব্রিটেনে। নাম্বার ওয়ান, পুলিশ ইজ ওয়াচিং দেম, রাইট? সেকেন্ড থিং হলো আপনার যে কোন সময় তাদের বিরুদ্ধে মানে ব্রিটিশ পার্লামেন্টে তাদের এই দুর্বৃত্তায়িত, কেননা ফেসিজমে যারা অভিযুক্ত, মানবতা বিরোধী অপরাধে যারা যুক্ত, তাদের রাজনীতি ব্রিটিশ গভর্নমেন্টে, ব্রিটিশ মতো একটা রাজনৈতিক গণতান্ত্রিক সোসাইটিতে কতটা কম্প্যাটেবল, লেডিস এন্ড জেন্টলম্যান? দিস ইজ দ্য বিগেস্ট কোয়েশ্চন অলরেডি বিন রেজড বাই সাম পলিটিশিয়ানস এন্ড গুড পিপল, যাদেরকে আমরা মানে সুশীল সমাজ বলে থাকি, তারা এটা তুলেছেন। এবং আজকে আমি বিশ্বাস করেন, আজকে আমার সিলেটি মানে কমিউনিটি যারা আছে, বেসিক্যালি এখানে যারা আন্দোলন করে, মানে মোটামুটি সবাই সিলেটি বলতে গেলে 80%, বাকি যারা আছেন তারা, এবং এরাই মূলত প্রভাবশালী। অবভিয়াসলি যারা এর বিরুদ্ধাচরণ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের, নন মেট্রিক ব্রিটিশ বাংলাদেশি, আই ক্যান টেল ইউ দ্যাট, এবং ভাস্ট মেজরিটি আর সিলেটি, এটাও আমি আপনাদেরকে বলে দিতে পারি, যারা কেউ মেয়র ছিলেন, কেউ পালিয়ে বেরিয়েছেন, কেউ মেট্রিক ফেল, কেউ মেট্রিক পাস, কেউ অষ্টম শ্রেণী পাস, কেউ সপ্তম শ্রেণী পাস, কেউ ইনরমেন, সো সামথিং লাইক দ্যাট। বাট যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে ছিলেন, দ্যাট টপ পিপল অফ দ্য ব্রিটিশ সোসাইটি, মানে বাংলাদেশি যারা আছেন তারা। সো আমি ধন্যবাদ দিই পার্টিকুলারলি আমার খালাম ভাই সহ, ব্রেস্টন নাজি ভাই সহ, মানে যারা আছেন তাদেরকে ধন্যবাদ দিই অন্তঃস্থল থেকে, যে তারা দেখিয়েছেন এখন আর রাজনৈতিক বিবৃতিবাদের রাজনীতিবিদ এবং সেই ব্যবসা চলবে না। উই দ্য পিপল উইল প্রোটেক্ট আওয়ার কান্ট্রি রাইট নাও, দিস ইজ দ্য বিগিনিং, লেডিস এন্ড জেন্টলম্যান। এন্ড আমরা আজকে কথা দিচ্ছি এই লাইভে, যুক্তরাষ্ট্রের মাটিতে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস আসেন, মালেক ভাইয়ের মতো, মানে বিএনপির সভাপতি যিনি যুক্তরাষ্ট্রের, মানে সাদা কাপন পরে will go there to protect his reputation and his আপনার fame, এবং কারণ consequently we are protecting Bangladesh's আপনার ইজ্জত, যেটাকে আমরা বলি। সো এটা আমরা করবো, এবং এটা নিউ ডাইমেনশন। একটু দেখেন, আমি এটা অলিউল্লাহ নুমান ভাই এখান থেকে নিয়েছি আজকে, আপনারা একটু দেখেন, তাহলে ভালো লাগবে আপনাদের। Look at that, কত মানুষ, নজিরবিন, have you ever seen that? Have you ever seen anything like that in the Great Britain? যে গভর্নমেন্টের পক্ষে সাধারণ মানুষ নেমে এসেছে বাংলাদেশের গভর্নমেন্টের পক্ষে। This is the new, something new in politics, particularly বিদেশের মাটিতে। এবং আপনি যদি দেখেন এখানে, কল্পনা করে কত মানুষ এখানে, 2 minutes, very coming.
এই দেখেন এখানে তারা আজকে করেছে এবং আলতাবালি পার্কে কত মানুষ ছিল, কোথায় কোথায় গেছে সেটা আমি জানি, যেহেতু এখানে আমি 12 বছর কাটিয়েছি আমার। সো এটা একটা নতুন ডাইমেনশন, এবং এখান থেকে হোয়াট ইজ দ্য ইন্ডিকেশন, দ্য বিগেস্ট এন্ড থ্রেটেনিং ইন্ডিকেশন ইজ দ্যাট ভবিষ্যতে বাংলাদেশে যারা ডক্টর মোহাম্মদ ইউনূস বিরোধী আপনার আন্দোলন করবেন তাদের পরিণতিও কিন্তু তার চেয়ে ভয়াবহ হতে পারে। কিন্তু কেননা এখনো রাজনৈতিক দল থেকে সাধারণ মানুষের সংখ্যা বেশি, এবং বুঝতে হবে 80% দেশের মানুষ ডাইরেক্টলি এখনো সাপোর্ট করতেছে ইউনূস গভর্নমেন্টকে। আবার বলছি, ইলেকশনের বিপক্ষে আমি নই, তবে এই 54 বছরের ব্যর্থ গুণে ধরা দুর্বৃত্তায়িত এবং করাপ্টেড এবং ডিসফাংশনাল পলিটিক্স থেকে জাতিকে মুক্ত করতে গেলে আমাদের একটা much needed reforms got to be accomplished or done, and it has to be completed. So therefore আমরা এই সময়টা এপ্রিল is a serious time. So এর ভিতরে আমরা চাই সরকারি কাজগুলা করুক, তারপরে একটা নির্বাচন হোক। যদিও গণতান্ত্রিক নামে নির্বাচন হবে, কারণ নির্বাচন যদি সব সমস্যার সমাধান হতো তাহলে আওয়ামী লীগ 3টা নির্বাচন করেছে, প্রত্যেকটা নির্বাচনে লুটপাটকে প্রতিষ্ঠা করেছে, প্রত্যেকটা নির্বাচন খুনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে, প্রত্যেকটা গুমকে দিয়েছে, ভারতীয় দালালিত্বকে তার প্রতিষ্ঠা করে নির্বাচন জিতেই বলেছে আমরা ভালো কাজ করেছি বলেই মানুষ আমাদেরকে ভোট দিয়েছে। অর্থাৎ নির্বাচন দিয়ে তারা দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থার প্রতিষ্ঠা করেছে বাংলাদেশের মাটিতে। should not be happen anymore, and this is the new dimension, ladies and gentlemen. Just take a look at that. সাধারণ মানুষ, আমি আবার বলছি, যারা এখানে নেতৃত্ব দিয়েছেন, these are the top people of the British Bangladeshi society. I know almost everyone যারা নেতৃত্ব দিয়েছেন সবাইকে পার্সোনালি বিশ্বাস করেন। সুতরাং বুঝতে হবে খেলা কিন্তু এখন গরম, এখন বিশৃঙ্খলা করবেন, গণদুলাই খেতে পারেন এখানে। That's what exactly we do that ইনশাল্লাহ আপনার কিসের মাটিতে, এই যুক্তরাষ্ট্রের মাটিতে ভবিষ্যতে। সো কেননা অনেক ভালো কাজ, আমি আবার বলছি প্রতিবাদ করা যেতে পারে, প্রতিবাদ করুক তারা, নট এ প্রবলেম। তবে দেশের বাহিরে এমন বেজ্জতি যে একজন মানুষ, আমি আওয়ামী লীগের যারা আছেন আমি তাদেরকে বলতে চাই, লেডিস এন্ড জেন্টলম্যান, ব্রাদার্স এন্ড সিস্টার্স, ইউ আর নট আওয়ার এনিমিজ, রাইট? বাট আপনাদের অ্যাক্ট ওয়াজ আওয়ার এনিমি। ইউর অ্যাক্ট মানবতা বিরুদ্ধে অপরাধ থেকে শুরু করে প্রত্যেকটা আমার বিরুদ্ধে গেছে, আমার ভবিষ্যৎ বংশধরের বিরুদ্ধে গেছে, দেশের বিরুদ্ধে গেছে। Therefore you are my enemies too, your activities. So আপনারা বলছেন যে উনি গুমকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন, রাইট? দেশকে ব্যর্থ করেছে। তাহলে আপনারা কেন জিজ্ঞেস করেন না রাজাকে যে এই ব্যক্তি জঙ্গিবাদকে প্রতিষ্ঠা করেছে মানে আপনার বাংলাদেশে, অথবা দেশকে ব্যর্থ করে দিয়েছে, এই ব্যক্তিকে কেন আপনারা ডেকে নিয়ে এসে পুরস্কার দিচ্ছেন, তাও the prestigious award, Harmony Award, that the individual gentleman who received it was Ban Ki-moon, the former UN Secretary General, ladies and gentlemen. Think about that. কেন এটা জিজ্ঞেস করেন? আপনাদের ব্যর্থ রাজনীতি, আমরা বলছি না আমরা নতুন প্রজন্ম বা বাংলাদেশের মানুষ, that's not going to happen anymore. যে 54 বছর যে রাজনীতি করেছেন বাংলাদেশে, that's not going to happen anymore. It's done. You have to come up with something new. যদি মনে করেন সেই রাজনীতি মানে ওবায়দুল কাদের, হাসান মাহমুদার, মানে হাসানুল হক ইনুর মতো দুর্বৃত্তদের রাজনীতি, রাঙ্গাদের রাজনীতি, উনি কেন ঠান্ডা এটা এনিমোর, ইটস ওভার। এবং শেখ হাসিনা আবার বাংলাদেশের রাজনীতিতে আসবে, নেতৃত্ব দিবে, এটা গুনাহ করে কল্পনা করবে না, দ্যাটস নট হ্যাপেনিং। এটা আমি আপনাদেরকে বলতে পারি। সো নতুন রাজনীতির জন্য প্রস্তুত হন, এবং ওয়ান্স অ্যাগেইন থ্যাংক ইউ সো মাচ আপনার, আমি আমাদের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি এবং আমাদের সিলেটি যারা আছেন এখানে, আমি অন্তরে অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই টু প্রোটেক্ট Bangladesh's interest and our fame. This is your job and you have done it. We will do now. We'll follow you, inshallah. ভালো থাকবেন সবাই, কথা হবে অন্য সময়। আর 17 তারিখ বাংলাদেশে আসতেছি, দেখা হবে অনেকের সাথে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনলাম। উনি যে বিষয়টি বললেন, যেটি হচ্ছে লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে ওখানকার ব্যবসায়ী এবং যারা ওখানে সুশীল সমাজে আছেন এবং ব্রিটিশ যে নাগরিকরা বাংলাদেশি যারা আছেন, ওনাকে সাধুবাদ জানিয়েছেন এবং ওনাদের ক্ষেত্রে বাংলাদেশের যে রাজনীতির ভবিষ্যৎ এবং রাজনীতির বিভিন্ন ইস্যু নিয়ে ওনারা বিভিন্ন কথাবার্তা বলেছেন, এবং সেই জায়গায় জনগণ ডক্টর মোহাম্মদ ইউনূসের সমর্থনে এবং একটি সুন্দর রাজনীতির ভবিষ্যৎ বিবেচনা করে ওনাদের মতো করে বিভিন্নভাবে ওনাদের মতামত জানিয়েছেন, এবং সেই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূস যেন তার যে প্রতিশ্রুতি এটি যেন সঠিকভাবে পালন করেন, এই বিষয়গুলোই কিন্তু ওনারা তাদের সদ ইচ্ছার মাধ্যমে এই বিষয়গুলো ডক্টর মোহাম্মদ ইউনূসকে জানিয়েছেন।